আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, পরিবারের সাথেই আছেন এই মুহূর্তে, সবাই আছেন। আর দেশের বাহিরে যারা আছেন আপনাদের সবাইকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কারণ দেশের বাইরের থেকেও অনেক ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়, অনেক দেশের অনেক ভাই, লন্ডন, কানাডা, ফ্রান্স, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ইটালি, সৌদি আরব থেকে বেশি, কানাডা থেকে বেশি। আর এর বাহিরে আমি আশ্চর্য হয়ে গেছি, আমাকে একবার এটা কোন দেশ আমার এই মুহূর্তে মাথায় হয় না, ওখান থেকে ফোন দেওয়া হয়েছে। তার মানে আমার ভিডিওগুলো ওখান পর্যন্ত গেছে। এটা আপনাদের সবারই দোয়া, ভালোবাসা। আপনারা আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে। আর দেশে যারা আছেন প্রত্যেককে আগামীকালকে ঈদ উল ফিতর, ঈদের শুভেচ্ছা। আর অন্যান্য দেশে হয়তো আজকে ঈদ হয়ে গেছে, বিশেষ করে সৌদি আরব বা ওই অঞ্চলে দেশের বাইরে যারা আছেন প্রত্যেককে ঈদের শুভেচ্ছা। আমি প্রথমে আমার ফ্যামিলি নিয়ে একটু বলি। আমি আসলে লাইভে আসতে পছন্দ করি না, এটা আমি চাই যে আমার একটা পছন্দ না আর কি, এক একজনের ব্যক্তিগত এক একটা বিষয় থাকে। তারপর অনেকে আসলে আমি কে, কেমন বা কি, এই জিনিসটা তো বলা দরকার। আমি সেজন্য আমার হয়তো কয়েকটা স্টিল ছবি দেবো, আমার ফ্যামিলির কয়েকটা স্টিল ছবি দেবো। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমাকে দিয়ে কেন পোর্টফোলিও ম্যানেজ করবেন, এই বিষয়ে আমি একটু কথা বলবো। আর আরেকটা বিষয় আমি কথা বলবো, এই মার্কেটে দীর্ঘ সময় আপনারা কীভাবে টিকে থাকতে পারেন। খুব বেশি সময় নেব না, যেহেতু আগামীকাল ঈদ, আমি খুব সংক্ষিপ্তভাবেই কথা বলা শেষ করব। তো সবাইকে ঈদের শুভেচ্ছা। প্রথমে যদি আসি, এই হচ্ছে আমার ছবিসহ ভিডিও এর আগে আমি অনেক আগে দিয়েছিলাম, আজ থেকে 3-4 মাস আগে। আর আপনাদেরকে আর একটা ভালো নিউজ আমি দিতে চাচ্ছি ঈদ উপলক্ষে, সেটা হচ্ছে আমার ইউটিউব থেকে আমি কিছু পেমেন্ট পেয়েছি। আশা করি আপনারা আমার সাথে আরও থাকবেন, আগামী দিনেও থাকবেন। যেহেতু আমি ইউটিউব থেকে কিছু পেমেন্ট পেয়েছি, এটা সমস্ত ভালোবাসা, সমস্ত কিছু আপনাদের দোয়া, সমস্ত কিছু আপনাদের ভালোবাসা বলেন, দোয়া বলেন, সম্মান বলেন, সব কিছু আপনাদের। তো এই হচ্ছে আমি শিহাবুদ্দিন, নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে। আর এ হচ্ছে আমার মেয়ে, অনেক ছোট বয়সের, উনি এখন ক্লাস 3-তে পড়ে, আসতেছে, ওনার আরও বড় ছবিও আছে। উনি আমার মেয়ে। এটা হচ্ছে আমার ছেলে, আমার এক ছেলে এক মেয়ে, ওনারা 2জন ছেলে মেয়ে। উনি আমার ছেলে, উনি ছোট, আর আমার মেয়েটা বড়। উনি ক্লাস 1-এ পড়ে আর আমার বড় মেয়েটা ক্লাস 3-তে পড়ে। তো ওনাকে ওনার মা হুজুর বানাবে, মাওলানা বানানোর ইচ্ছে আছে, তবে উনি এটার ধারে কাছে দিও নাই। আমি ওনাকে দেখিনি এরকম কোনো আচরণে। উনি জিন্স প্যান্ট পরে, উনি সানগ্লাস পরে, উনি আজকেও আমাকে দিয়ে সানগ্লাস কিনেছে, ঘড়ি কিনেছে, খুবই আধুনিকভাবে চলাফেরার চেষ্টা করতেছে উনি। তো এর ভিতরে ওনাকে কীভাবে আমরা হুজুর করবো, আমরা এই টেনশনে আছি। দেখা যাক কী হয়। তবে একটা জিনিস, উনি হুজুরের একটা জিনিস পছন্দ করে, সেটা হচ্ছে উনি আতর পছন্দ করে, খুব আতর, একেবারে এটার খুবই ভক্ত। তো দেখা যাক, আমার ছেলের জন্য, মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। এ হচ্ছে আমার ছেলে। এগুলা আমাদের স্টিল ছবি অনেক আগের। এই আমার ছেলের বর্তমান অবস্থা, উনি অনেক বড় বড় চুল রাখে, চুল কাটতে দেয় না খুব বেশি। আপনারা জিন্স প্যান্ট দেখতেছেন, হাফ শার্ট দেখতেছেন, কিন্তু উনি মাদ্রাসায় পড়তেছে 1-এ। এখন দেখা যাক ওনার এই বৈশিষ্ট্যগুলো ওনার পরিবর্তন করা যায় কিনা। আর মাশাআল্লাহ করে আমাদের এলাকায় কোথায় লাটিম বিক্রি করে, কোথায় বেলুন বিক্রি করে, যা বিক্রি করে, 1 কিলোমিটার 2 কিলোমিটার ওনার পথ চেনা আছে, উনি সব কিছু চেনে। হ্যাঁ, উনি মোটামুটি দুরন্ত প্রকৃতির এবং দুর্দর্শ প্রকৃতির, যেটাই বলি না কেন। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আর উনি হচ্ছে আমার মা, ছোট মেয়ে, বড় মেয়ে, উনি হচ্ছে আমার মেয়ে। এ হচ্ছে আমার মেয়ের ছবি। উনি ক্লাস 3-তে পড়ে, একটা প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলে। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। এ হচ্ছে আমার মেয়ে, এ হচ্ছে আমার মেয়ে, আর এ হচ্ছে আমি। মোটামুটি আপনারা
আমার কিছু ছবি আপনারা দেখছেন, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যখন আমার ইউটিউবে যখন প্রথম আমার ইউটিউব থেকে রিকমেন্ড আসছে যে আমি মোটামুটি তাদের ক্রাইটেরিয়া পূরণ করছি, তখন আমি আমার দু একটা ছবি নিয়ে ভিডিও দিয়েছিলাম। আর স্টিল ছবি অনেকগুলো দিলাম আজকে। তো আমার ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য, সবার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন। আর আমাকে দিয়ে আমি শিরোনাম যদি আজকে এইভাবে দেবো, ঈদ মোবারক, আর আমাকে দিয়ে কেন পোর্টফোলিও ম্যানেজ করবেন, এই বিষয়টা যদি আমি বলি, আপনারা যারা আছেন এখানে অনেক মানে আমার থেকে সিনিয়র অনেকের পোর্টফোলিও আমি দেখি। আমি তখনও স্কুলে পড়ি, এরকম লোকজনও আছে যে আমি স্কুলে পড়ি এখন আমি ওনাদের পোর্টফোলিও দেখতেছি। ওনারা অনেক অভিজ্ঞ আমার থেকে। আসলে এখানে ইমোশনাল মার্কেট, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাকে দিয়ে পোর্টফোলিও ম্যানেজ করার সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যাতে ইমোশনালি কোনো ট্রেডে অন্তর্ভুক্ত না হন। ইমোশনাল ট্রেডগুলো সবচেয়ে বেশি করায় আপনাকে হাউস থেকে। এটা হচ্ছে মূল বিষয়, অন্য কিছু না। কিন্তু মার্কেট সম্পর্কে আপনিও বুঝেন, আমিও বুঝি, যে যার মতো করে মার্কেটকে অ্যানালাইসিস করে। কেউ একভাবে দেখে মার্কেটকে, কেউ রঙিনভাবে দেখে, কেউ সাদা কালো দেখে, কেউ নীল দেখে, কেউ সবুজ দেখে। এক একজনের কাছে মার্কেট এক এক রঙে দাঁড়ায়, এক একজনের চিন্তাভাবনা, এক এক রঙের পরিস্থিতি মার্কেটকে আপনার সামনে আমার সামনে নিয়ে আসে। এটাই মার্কেটের সৌন্দর্য। যেমন আপনি হয়তো ভাবতেছেন যে এই মুহূর্তে আমি যদি মনে করি একটা স্টকের দাম আছে 15 টাকা, আমি ভাবতেছি যে আমার 10 পয়সা লাভ হয়েছে, আমি ছেড়ে দেব। আপনি ভাবতেছেন যে না, এটা 20 পয়সা যাবে, এটা আপনার চিন্তা ভাবনা। আবার আরেকজন ভাবতেছে 20 পয়সা না, উনি 30 পয়সা গিয়ে আবার নতুন করে কিনতেছে কেউ, সে ভাবতেছে এটা আর উপরে যাবে, সে ভাবতেছে এটা 17 টাকা 18 টাকা যাবে। আমি ভাবতেছি যে 15 টাকা থেকে 16 টাকা যাবে, এরপর আর যাবে না। আরেকজন ভাবতেছে যে না, এটা 16 টাকা থেকে 20 টাকা যাবে। দেখা গেছে 20 টাকাও গেছে, আবার 20 টাকাও কেউ কিনতেছে, সে ভাবতেছে এটা 25 টাকা যাবে। এটাই মার্কেটের সৌন্দর্য, এটাই মার্কেটের সিস্টেম। আমাকে দিয়ে কেন পোর্টফোলিও আপনারা দেখাবেন, সেটা হচ্ছে এই যে পুরো জিনিসটা, এই জিনিসটাতে আপনি চাইলেই একটা স্টক কিনতে পারেন, যাতে আপনি মনে চাইলেই কোনো কাজ না করেন। এই জন্যই পোর্টফোলিও ম্যানেজ করবেন, অন্য কিছু না। সমস্ত কিছু আপনি সব আমার থেকে ভালো বুঝেন, এবং অবশ্যই বুঝে, আমি দেখছি আমার থেকে অনেক ভালো বুঝে। কিন্তু তারপরেও আমার কাছে ওনারা পোর্টফোলিওগুলো দিছে এই জন্য যাতে ওনাদেরকে আমি বাধা দিই। মানে কোনো কিছু করতে ওনারাই নিজেরাই বলে যে ভাই আমরা কিছু করতে গেলে আমাকে আপনি বাধা দেবেন, বাধ্য করবেন, আটকাই দেবেন, যাতে আমি এটা করতে না পারি। এবং আমি যারা অনেক বেশি সিনিয়র আমার থেকে, ওনাদেরকে আমি বাধা দিলে ওনারা কিন্তু শোনে, কিন্তু একদম নতুন যারা মার্কেটে আসছেন ওনাদেরকে বাধা দিলে ওনারা শুনতে রাজি না। ওনাদের কথা হচ্ছে ভাই আপনি বাধা দিচ্ছেন কেন, এটা তো ভালো করবে, ভালো করেও। দেখা গেছে আমি বাধা দিয়েছি এটা কিনেন না, কিন্তু দেখা গেছে পরবর্তীতে দাম বেড়ে গেছে, তখন বলে যে ভাই আপনি তো বললেন দাম তো বেড়ে গেছে। কিন্তু ওনারা নতুন, এই কারণে ওনারা মার্কেট সম্পর্কে বুঝতেছে না। কিন্তু সিনিয়র যারা তারা ঠিকই বুঝতেছে এই ভাড়া নয়। তো সব কিছু মিলাই আসলে আমি যদি বলি আমাকে দিয়ে পোর্টফোলিও ম্যানেজ করার উদ্দেশ্য হচ্ছে একটা, আপনারা করবেন এই জন্যই যাতে আমি আপনাদেরকে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত করতে পারি। আপনারা যাতে ইমোশনালি হাউজের সিদ্ধান্তের উপরে অথবা আপনি পার্সোনালি ইমোশনাল হয়ে কোনো স্টকে এন্ট্রি না নেন। এটাই হচ্ছে আমার মূল কথা, এটা হচ্ছে আমার মূল বিষয়। আর যেটা আমি আমার ফ্যামিলির ছবি দিচ্ছি, আমি এখানে শুধু এই মার্কেটে কীভাবে আপনারা টিকে থাকবেন আমি শুধু এই 2 লাইনে আপনাদেরকে বলে দিই। আপনারা এর বাহিরে যাবেন, কোনো দিন এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। এই মুহূর্তের জন্য ফান্ডামেন্টাল শেয়ারগুলোর সাথেই থাকতে হবে, ট্রেডিংয়ের কোনো কিছুতে নেই। আমি কয়েকটা স্টকের নাম বলি, এই স্টকগুলোতে আপনারা সারা জীবন থাকতে হবে। যদি এগুলো যদি ওভারভ্যালুড হয়ে যায় আপনারা চলে যাবেন। উত্তরা ব্যাংক, ইবিএল, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, এই তারপরে যায় হচ্ছে যমুনা ব্যাংক, এখন নতুন করে আসছে যমুনা ব্যাংক, যাদের এগুলো হচ্ছে খুবই ফান্ডামেন্টাল শেয়ার। রূপালী ব্যাংক অনেক ফান্ডামেন্টাল শেয়ার, গভর্নমেন্ট শেয়ার, যদিও ডিভিডেন্ড কম দেয়। তো এই স্টকগুলোতে আপনাদেরকে এই ডিসেম্বর ক্লোজিং স্টক এগুলোতে আপনাদেরকে নভেম্বর ডিসেম্বর মাসে এন্ট্রি নিতে হবে। মার্চ এপ্রিলের দিকে তাদের রেকর্ড ডেটের আগে আপনাদেরকে এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যেতে হবে। প্রফিট হলে হবে, না হলে না হবে, কিন্তু বের হয়ে যেতে হবে। প্রফিট হওয়ার সম্ভাবনা যে আপনি যদি 3 মাস আগে 4 মাস আগে একটা স্টকে এন্ট্রি নেন
তাহলে অবশ্যই আপনি 3 মাস ওয়েট করলে যদি আপনি জেনে শুনে বুঝে এন্ট্রি নেন, আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, এটা অসম্ভব কিছু না, করে। আর জুন ক্লোজিং স্টকে আপনি পদ্মা মেঘনা যমুনা অয়েল, তারপরে যে আপনার আছে অ্যাকমি ল্যাব, স্কয়ার ফার্মা, আপনার ওয়ালটন, ইবনে সিনা, লাফাজল সিম নিয়ে আসতাম আমি। লাফাজল সিম এই মুহূর্তে কিছুই নাই, অনেক ভয়ঙ্কর অবস্থা লাফাজল সিমের। তো এই বিষয়গুলো নিয়ে আমি বলতে চাচ্ছি যে এই কয়েকটা স্টক জুন ক্লোজিংয়ের, এই কয়েকটা স্টক নিয়ে আপনারা আসলে থাকতে হবে জুন ক্লোজিংয়ে। এই যে কয়েকটা আমি স্টক নিয়ে কথা বলছি, এবং আমি বলছিলাম না যে 10-20টা ফান্ডামেন্টাল স্টক নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেবো প্রতিদিন, এই স্টকগুলাই। ডিসেম্বর ক্লোজিং শেয়ারের মধ্যে আছে উত্তরা ব্যাংক, ইবিএল, ব্রাক ব্যাংক, পূবালী ব্যাংক। দু একটা মিস হয়ে যেতে পারে আমার এই মুহূর্তে, স্মরণে নাও থাকতে পারে। মানে ডিভিডেন্ড বেজ, ডিভিডেন্ডের সাথে ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো মিল আছে, এরকম শেয়ার আপনাদেরকে থাকতে হবে। আর জুন ক্লোজিংয়ের মধ্যে পদ্মা মেঘনা যমুনা অয়েল, তারপর যে অ্যাকমি ল্যাব, স্কয়ার ফার্মা, ইবনে সিনা, এই টাইপের 6-7টা শেয়ারের মধ্যে আপনাদেরকে সারা জীবন থাকতে হবে, সারা জীবন। মনে চাইলে মাঝে মাঝে খানে দৌড়বেন বা এসপি সিরামিকে দৌড়বেন, ওটা হবে না। ওখান দিয়ে তুফান হয়ে যে গেলেও আপনাদেরকে এখানে থাকতে হবে। যদি আমার বিশ্বাস ব্যাট বিসি ডিভিডেন্ড একটু তাদের ইয়েটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে যেখানে আছে ব্যাট বিসি ভালো আছে। এর বাইরে আরও 2-একটা শেয়ার আছে, যেমন গ্রামীণ ফোন আছে, গ্রামীণ ফোন অনেক ভালো, কিন্তু এই মুহূর্তের জন্য, এখনকার জন্য মানে এই ধরনের স্টক আপনাকে, আমি যে স্টকগুলোর কথা বলছি এই স্টকগুলোতে কেন থাকবেন আমি আপনাদেরকে বলতেছি, সারা জীবন কেন থাকবেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি আজকে শিরোনামটা দেবো ঈদ মোবারক, এবং এই স্টকগুলোতে সারা জীবন থাকবেন। এই স্টকগুলো হচ্ছে, আমি নাম বলে দিলাম আপনাদেরকে। আপনারা সবচেয়ে ভয়ঙ্কর মার্কেট 24 সাল থেকে নিচের দিকে আসছে। 24 সালে যখন ফ্লোর তুলছে, ফ্লোরের আগেও যা ছিল, ফ্লোরের পর থেকে মানে গত বছরের ফেব্রুয়ারিতে যখন 24 সালের ফেব্রুয়ারিতে যখন ফ্লোর তুলে দিয়েছে, আজকের দিন পর্যন্ত মার্কেট ডাউন, একদম কারেকশানে নিচে, তাই না? কিন্তু আমি যে স্টকগুলোর নাম বলছি, এখানে 90% স্টকের প্রাইস কিন্তু ফ্লোর প্রাইসের উপরে চলে গেছিলো, মানে প্রফিট টেক করে লোকজন বের হয়ে গেছে এই কঠিন পরিস্থিতিতেও। কিন্তু আর বাকি যত শেয়ার ছিল, প্রতিটা শেয়ারের প্রাইস ডাউন ছিল, কেউ আজকের দিন পর্যন্ত আর প্রফিটে থাকে নাই। আমি যে স্টকগুলোর নাম বলছি, এই স্টকগুলোর মধ্যে 90%-এ ফ্লোরের উপরে গিয়ে প্রফিট নিয়ে এই 24 সাল থেকে 25 সালের এখন মার্চ মাস পর্যন্তই প্রফিট করে বেরোছে। প্রফিট, ক্যাপিটাল গেইন, ডিভিডেন্ড না, ক্যাপিটাল গেইন করে বেরোছে। আর এর বাহিরে যত স্টক আছে, আমার যদি একটা মিস্টেক হতে পারে, আজকের দিন পর্যন্ত কেউ আর প্রফিটে নাই। সুতরাং আপনাকে সারা জীবন এই স্টকে থাকতে হবে, এই ধরনের স্টকগুলোতে থাকতে হবে। এই আমি যে 8-10-12টা স্টকের নাম বলছি, ইউনিলিভার আছে, এর মধ্যে ইউনিলিভারও আছে। তো এই স্টকগুলো থেকে আপনাকে সারা জীবন থাকতে হবে। এর বাইরে আপনি বিকল্প চিন্তা করবেন, কোনো লাভ হবে না। আপনি 1 লাখ টাকাকে 2 লাখ টাকা বানাবেন, আমি বারবারই বলি, কিন্তু ওই টাকা আপনি গড়ে নিতে পারবেন না, আপনি আপনার ফ্যামিলির জন্য খরচ করতে পারবেন না। আর আমাকে দিয়ে যারা পোর্টফোলিও ম্যানেজ করেন, দয়া করে আপনারা আমাকে প্রেশার দিয়েন না, আপনারা আসলে এইগুলো কিনেন না। আপনাদেরকে আমি অনুরোধ করি, আপনারা অনেক সময় ট্রেডিং স্টক কিনতে যান, খুব মানে দ্রুত ট্রেডিং স্টকে চলে যেতে চাচ্ছেন, যায়েন না ওইদিকে। আপনারা আসলে মানে এখন হয়তো মার্কেট পড়তেছে না, মার্কেট এখন 5000 থেকে 5200-এর মধ্যে ইন্ডেক্স আপ ডাউন করতেছে, এই কারণে মার্কেটের আসলে আপনারা বুঝতে পারতেছেন না মার্কেটে কী হচ্ছে। হ্যাঁ, যারা আজ থেকে ফ্লোরের আগে যারা শেয়ার কিনছে, তারা হাঁড়ে টের পাচ্ছে। তারা যদি ইউনিলিভার কিনতো, তারা যদি ইবিএল কিনতো, তারা যদি উত্তরা ব্যাংক কিনতো, তারা যদি পদ্মা মেঘনা যমুনা অয়েল কিনতো, তাহলে তাদের কী অবস্থা হতো। আর তারা যে স্টকগুলো কিনছে, সেগুলোর এখন কত পার্সেন্ট লসে আছে তারা বুঝতে পারতেছে। নতুন যারা মার্কেটে আসছেন, আপনারা এগুলো কিছুই বুঝতে পারতেছেন না, মার্কেটের অসভ্যতা কতটুকু। এই মার্কেট মেকার তারা যে কত অসভ্য, কতটুকু খারাপ, এটা আপনারা জানেন না ভাই। আপনাদেরকে অনুরোধ করি, আমি আমার ফ্যামিলির আমি এখানে আমি আপনাদের সাথে তো আর এলোমেলো কথা বলে লাভ নাই। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি, আমার চ্যানেলটাই আমি শুরু করছিলাম যখন দেখতেছি আমি এই বড় বড় চোরগুলো বড় বড় মিথ্যা, মানে এরা চ্যানেলে এসে মিথ্যা কথা বলতেছে, তখনই আমি আমার চ্যানেলের কার্যক্রমটা শুরু করছি। আমি আপনাদেরকে সেই জায়গায় আমি এখনও আছি। আপনারা ট্রেড করতে যায়েন না, আপনারা অন্তত 4 থেকে 6 মাস একটা স্টকে সময় দেন। প্রফিট হলে প্রফিট টেক করবেন, বছরে 20% থেকে 30% প্রফিট টেক করবেন, এটুকুই। প্রফিট না হলে নাই, কিন্তু আপনার মূল টাকা যাতে নষ্ট না হয়। প্রফিট হতে একবার হয় নাই, পরের বার হবে, কিন্তু আপনি মূল টাকা নষ্ট করার দরকার না। আপনি
পুঁজিবাজারে আসলেই শুধু প্রফিটের চিন্তা করতেছেন যে প্রফিট হইতেই হবে। আপনি অন্যান্য ব্যবসা করলে তো সেখানে তো আপনার লস হয় না? তো এইখানে আপনি ভালো স্টকে থাকেন, আপনার অন্তত লস হবে না। ১ টাকা ৫০ পয়সা প্রফিট হলেও প্রফিট হবে। আর প্রফিটটা ধারাবাহিকভাবে করার চেষ্টা করবেন। আপনি কোনো স্টকে হঠাৎ করে ৩ লাখ টাকা লাভ করলেন, কিন্তু পরের স্টকে গিয়ে ৬ লাখ টাকা লস করলেন, লাভ কী হলো? আপনার ৩ লাখ টাকাও লাভ করার দরকার নাই, ৬ লাখ টাকাও লস করার দরকার নাই। আপনি এটাকে কি বলে ৩০,০০০ টাকা লাভ করেন, অল্প লাভ করেন, কিন্তু ধারাবাহিকভাবে ৩০,০০০ করে লাভ করেন। একসময় দেখবেন যে টাকা আপনার অনেক টাকা হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে। আপনি একসাথে অনেক শেয়ার মানে গেমলিং আইটেমে ঢুকে একসাথে ধনী হয়ে যাবেন। তাহলে তো সবাই সব ব্যবসা ছেড়ে দিয়ে সবাই পুঁজিবাজারে আসতো, তাহলে তো দুনিয়াতে এত রঙের ব্যবসা থাকতো না। যদি খুব দ্রুত এখানে প্রফিটই করতে পারতো তাহলে তো সবাই এখানে চলে আসতো। আর হাউজের কথা আমি বারবার অনুরোধ করি, হাউজ চাই যে আপনি ট্রেড করেন। হাউস কখনো চাইবেন না আপনি ইনভেস্টমেন্ট করেন, কারণ হাউজের লোকের বেতন হয় আপনার ট্রেডের উপরে, আপনার ট্রেডের টাকা দিয়ে তারা কমিশন পায়, সেখানে তার বেতন হয়। এই যে ঈদ হচ্ছে, তাদের বোনাস হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, এগুলো আপনার টাকা আমার টাকা দিয়ে হচ্ছে। তো সুতরাং আপনারা ইনভেস্টমেন্টে যান, ভালো ভালো স্টকগুলো, আমি যে স্টকগুলোর নাম বলছি আপনারা এই স্টকগুলোতে থাকেন এবং সারা জীবন থাকেন। এগুলো হচ্ছে পুঁজিবাজারের স্টক না, এগুলো হচ্ছে কোম্পানি, ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল কোম্পানি, এগুলোতে থাকেন। আপনারা শুধু আজ থেকে ইউনিলিভার হিসাব করেন, ইবিএলের হিসাব করেন, উত্তরা ব্যাংকের হিসাব করেন, 10 বছরের গ্রাফস দেখেন, 10 বছরে তারা কী ডিভিডেন্ড দিছে। আপনি যদি 10 লাখ টাকা ইনভেস্ট করে রাখতেন এই ধরনের স্টকে, হ্যাঁ, তাহলে আপনি আজকে কোথায় থাকতেন? আপনি শুধু 10 বছরের গ্রাফস ধরে খাতা কলমে ধরে আপনি একটু হিসাব করে দেখেন। তারপর যদি আমার কথা পছন্দ না হয়, আমার তো নাম্বার দেওয়াই আছে, আমাকে ফোন দিন। তো সব কিছু মিলাই সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন। আগামীকাল ঈদ, সবাই আনন্দ মুখর পরিবেশে ঈদ উদযাপন করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকি, আপনাদেরকে যাতে আমি আপনাদের মানে কোনো কাজে লাগতে পারি। আর আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।